সবাই কেমন আছে তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে হলো গিয়ে থার্সডে। তো দুটো ঘট আজকে আমি বসাবো আর কি। দুটো ঘট বসানোর কারণ হলো গিয়ে আজকে তো থার্সডে, লক্ষ্মীমার ঘরটা তো বসাতেই হবে। আর একটা হলো গিয়ে আজকে হলো গিয়ে ফলহারিণী অমাবস্যা। তো যাই হোক, আমি আগে বসাতাম, আমরা রামকৃষ্ণ দীক্ষিত আর কি। তো আমি দীক্ষা নেওয়ার পর থেকে কালিমার ঘরটা বসিয়ে এসেছিলাম আর কি। তো পিহুর জন্মের পরেও আমি বসিয়েছি। পিহু যবে থেকে নার্সারিতেও উঠলো তবে থেকে আমার কালিমার ঘরটা বসানো বন্ধ হয়ে গিয়েছিলো। কেননা ও 7:30 সাথে সাথে ওই স্কুলে বের হতে হয় খেয়ে দিয়ে। তো এত সকাল উঠে মার ঘট বসিয়ে বা কোনো সময় এমন হয় অমাবস্যা তো তাড়াতাড়ি লাগেও না, বা সকালে লাগছে 9টা-10টার সময়, এমন হলেও হয় না, সব দিকে মিলিয়ে পারা যায় না আর কি। তো যাই হোক, আজকে পিহুকে পাঠিয়ে সব কিছু আজকে তো এমনিও তো আজকে থার্সডে, আমরা তো এমনিও ভেজ খাই আজকের দিনে। তো আমি সব কিছু পরিষ্কার করে ঠাকুরঘরে সব কিছু পরিষ্কার করে তারপরে এখন গিয়ে আমি পুজোটা দেবো আর কি। তো তোমরা ব্লগটা আজকে কন্টিনিউ দেখতে থাকবে। যদি ভালো লেগে থাকে ফার্স্টে চিন্তাতেই বলে দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন ভিউয়ার্স হলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবে, ঠিক আছে? ওই যে ওইখানে বসিয়ে দিলাম, এখানে রাখলাম হলো ধানের, ওইটা ধান দিয়ে রেখেছি আর কি, এখনো ঘরটা বসাই নেই। ওই সাইডে এই যে লক্ষ্মীমারও ঘর বসিয়ে দিলাম। লক্ষ্মীমার ঘর বসানোর সময় তোমাদের সাথে শেয়ার করে নেই আর কি। তো যাই হোক, এখন কালিমার ঘরটা বসিয়ে দেবো। তো ওই দেখো এইখানে আমি কালিমার ঘরটা এই যে বসিয়ে দিচ্ছি। সব কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। কালকে ভালোই অমাবস্যাটা ছিল, সেটা হলো গিয়ে ফলহারিণী অমাবস্যা, আমি ইন্ট্রোতেই বলেছিলাম। তো যাই হোক, ওইখানে আমি ঘরটা বসিয়ে দিলাম। ওখানে আমি ফুল দিয়ে কালিমাকে সাজিয়ে দিয়ে দেবো আর কি। আমি অল্প স্পিড করে দিয়েছি, তোমরা ভাববে না যে এত স্পিড আমার আছে। তো স্পিড হলে তো 10 মিনিটের কাম 2 মিনিটে হয়ে যেত, তাই না? আমাদের সবারই, শুধু আমার বলে না। তো যাই হোক, তারপরে ওইখানে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়ে তারপরে ওইখানে আমি অল্প আলতিটাও করে নিলাম। আলতিটাও এত স্পিডে করছি, এত হুড়স্থুল লাগছে, ঠাকুর বাড়ি দিয়ে পট করে একদম বের হয়ে যাব না, সেইটা নয়। সেইটা ব্লগ আমার ব্লগটা বেশি বড় হয়ে যাবে বলে আমি আর কি অল্প তাড়াতাড়ি করে নিচ্ছি। তো পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। এই যে এখন হলো গিয়ে প্রসাদ নামিয়ে দেব। তো এখানে পুজো কমপ্লিট করে আমি কিচেনে চলে আসলাম। ওইখানে বসাচ্ছি হলো গিয়ে ডালটা। তো ডালের মধ্যে লবণটা দিচ্ছি আর কি। ওইখান থেকে কুকারের ঢাকনটা আনলাম, এনে ওইখানে লাগিয়ে তো আমি চাপিয়ে দিয়েছি ডালটা। তারপরে ওই সাইডে হলো গিয়ে মা কেটে রেখে দিয়েছিলেন সবজি, তোমাদের সাথে অল্প শেয়ার করে দিলাম ওটাও। তো ওইখানে আবার স্পিডে আমার টেবিলের উপরে রেখেছিলাম আর কি, স্ট্যান্ডটা তো অল্প হিলে গিয়েছিল। তো যাই হোক, আমি পটল আলুটাকে ধুয়ে নিচ্ছি। আর ওই সাইডে তেলটা আমার গরম হয়েই গেছে প্রায়। আমি এখন পনিরটাকে দিয়ে দেবো। পনিরটা তো অল্প ভাজা করতে হবে। অন্য কিছু শস্য বা পুস্ত দিয়ে করলে বা মগজদানা দিয়ে করলে ভাজা না করলেও হয়, কিন্তু সবজিটা যদি করো, তরকারিটা বানাও আর কি, যে কোনো কিছু দিয়ে, তাহলে অল্প ভাজা করতে। ওই সাইডে পনিরটা বসিয়ে আসলাম। অল্প আমার রুমে যে অনেক বেশি গরম লাগছে, কেন কি জানি না। অল্প লাইটটাও জ্বালিয়ে দিলাম, ফ্যানটাও জ্বালিয়ে দিলাম। বসার পর এখন টাইম হবেও না, কেননা পনিরটা বসিয়ে এসেছি। এখন আলু পটলগুলোকে ভাজবো। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বা কমপ্লিট হবে, কী কী রান্না করছি না করি তোমার সাথে সব কিছুই শেয়ার করি। আজকে লাঞ্চ মেনুতে হলো গিয়ে ডাল, পাট পাতার বড়া, তারপরে হলো গিয়ে আলুর বড়া, এই যে, আর হলো গিয়ে পটল আলু দিয়ে পনির দিয়ে তরকারি। সেটাই ছিল আমাদের আজকে লাঞ্চ মেনুটা। এসে গেলে স্কুল থেকে চিপস খেয়ে খেয়ে পিহুর ব্যাগ। সন্ধ্যাতে এসে গেলাম তোমাদের সাথে আবার দেখা করতে। তো যাই হোক, যেহেতুটা আমার কাছে মোবাইলও ছিল না, আমার হাজব্যান্ডের কাছে ছিল, কেননা ওর এয়ারটেলের নেটওয়ার্কটা আজকে ছিল না, তার জন্য আমারটা তো জিও, তার জন্য নিয়ে গেছে আর কি। ইনকামের জন্য এটা লাগবে মোবাইলটা। তো যাই হোক, এখন দেখাই কি করছি আমি। তরকারিগুলো ওই যে গরম করছি, পনির তরকারিটা, ওই সাইডে ডালটা, যেগুলোকে গরম করবো, তারপর আমরা খাবো চা। এখন ভিডিওটা এডিট করছি আর দেখছি ভিডিওটা আমি ফিনিশিংয়ে কিছু দিই নাই। তো যাই হোক,
এটা পরশু দিনের ব্লগ ছিল, তো কালকে আমি এডিট করতে পারি নাই আর কি। না পরশু দিনে না, এটা কালকেরই ভিডিও ছিল, বৃহস্পতিবার গিয়েছিলো তো কালকে, এটা কালকের ভিডিও ছিল। তো আজকে হলো গিয়ে ফ্রাইডে, তো যাই হোক ব্লগটা আমি আর কালকে এডিট করতে পারি নাই, আজকে এডিট করছি, আজকে এডিট করে দিচ্ছি আর কি। তখন দেখছি যে আমি ব্লগের মানে কোনো ফিনিশই করি নাই। তো যাই হোক আজকের জন্য ব্লগটা আমি এতটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট, বাই বাই।